আসসালামু আলাইকুম সবাইকে। আপনি কি 2026 সালে উচ্চশিক্ষার জন্য ইউরোপের এমন একটি দেশ খুঁজছেন যেখানে শিক্ষার মান বিশ্বের শীর্ষে, মানুষ অত্যন্ত বন্ধুসুলভ এবং প্রায় 95% মানুষ ইংরেজিতে কথা বলে? তবে নেদারল্যান্ডস হতে পারে আপনার জীবনের সেরা সিদ্ধান্ত। নেদারল্যান্ডস বর্তমানে উদ্ভাবন, গবেষণা এবং আধুনিক জীবনযাত্রার জন্য পুরো পৃথিবীতে একটি মডেল রাষ্ট্র। আজকের এই বিস্তারিত ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব নেদারল্যান্ডসের স্টুডেন্ট ভিসার একেবারে আপডেটেড এবং 100% অথেন্টিক তথ্য, যা 2026 সালে ইমিগ্রেশন পলিসি অনুযায়ী তৈরি করা হয়েছে। আর তাছাড়া আলোচনা করব নেদারল্যান্ডসের বর্তমান টিউশন ফি, লিভিং কস্ট এবং সবথেকে বেশি জিজ্ঞাসিত প্রশ্ন, পার্ট টাইম জবের নিয়ম ও ইনকামের বিষয়ে। এছাড়া ভিসা আবেদনের জন্য ঠিক কত টাকা ব্যাংক ব্যালেন্স দেখাতে হবে এবং ডাচ ইউনিভার্সিটিগুলো কিভাবে আপনার হয়ে ভিসা আবেদন করে, এই সকল তথ্য আমি আজ আপনাদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো মূল আলোচনা শুরু করি। কেন আপনি উচ্চশিক্ষার জন্য নেদারল্যান্ডস দেশটি বেছে নেবেন, প্রথমে এই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করি। উচ্চশিক্ষার জন্য নেদারল্যান্ডস কেন 2026 সালে সেরা গন্তব্য, তার পেছনে অনেকগুলো বাস্তবসম্মত কারণ আছে, যা একজন শিক্ষার্থীর ক্যারিয়ারকে আমূল বদলে দিতে পারে। প্রথমত, নেদারল্যান্ডসের 13টি রিসার্চ ইউনিভার্সিটি বিশ্ব র্যাঙ্কিংয়ে প্রথম 200 এর মধ্যেই থাকে, যা একটি ছোট দেশের জন্য বিরল অর্জন। এখানকার শিক্ষা ব্যবস্থা মূলত মুখস্থ বিদ্যার বদলে প্রবলেম বেস লার্নিং বা হাতে কলমে শেখার উপর ভিত্তি করে তৈরি, যা আপনাকে গ্লোবাল মার্কেটের জন্য দক্ষ করে তুলবে। দ্বিতীয়ত হলো নেদারল্যান্ডস হলো নন নেটিভ ইংরেজিভাষী দেশগুলোর মধ্যে প্রথম দেশ যারা ইংরেজিতে কোর্স অফার শুরু করেছিল, যার ফলে এখানে প্রায় 2000-এরও বেশি কোর্স ইংরেজিতে পাওয়া যায়। বর্তমানে নেদারল্যান্ডস সরকার বিদেশি শিক্ষার্থীদের জন্য তাদের ইমিগ্রেশন পলিসিকে আরও সহজ করেছে, যাতে পড়াশোনা শেষে তারা ডাচ ইকোনমিতে অবদান রাখতে পারে। পড়াশোনা শেষে এখানে বর্তমানে 1 বছর পর্যন্ত জব সার্চ ভিসা পাওয়া যায়, যা আপনাকে ইউরোপে স্থায়ী সেটেল হওয়ার একটি সুবর্ণ সুযোগ তৈরি করে দিবে। এখানকার মানুষ অত্যন্ত খোলামনা এবং সহজ কথা বলতে পছন্দ করে, যা নতুন শিক্ষার্থীদের জন্য পরিবেশের সাথে মিশে যেতে সাহায্য করে। এছাড়া ডাচ ডিগ্রি পুরো বিশ্বে অত্যন্ত সম্মানের সাথে গ্রহণ করা হয়, যা আপনাকে একটি শক্তিশালী গ্লোবাল ক্যারিয়ারের নিশ্চয়তা দিবে। যারা ইউরোপের বুকে একটি সফল, আধুনিক এবং বৈচিত্র্যময় জীবন গড়ার স্বপ্ন দেখছেন, তাদের জন্য নেদারল্যান্ডসের কোনো বিকল্প নেই। নেদারল্যান্ডসের বিশ্ববিদ্যালয়গুলোতে টিউশন ফির সঠিক হিসেব নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। নেদারল্যান্ডসে পড়াশোনার খরচ ইউরোপের ফ্রি দেশগুলোর তুলনায় কিছুটা বেশি হলেও ইউকে বা ইউএস এর তুলনায় অনেকটা সাশ্রয়ী। 2026 সালের বর্তমান রেট অনুযায়ী বিদেশি শিক্ষার্থীদের জন্য ব্যাচেলার্স কোর্সের বার্ষিক টিউশন ফি হতে পারে 9,000 থেকে 15,000 ইউরোর মধ্যে। আপনি যদি মাস্টার্স প্রোগ্রামের কথা চিন্তা করেন, তবে সাবজেক্ট এবং ইউনিভার্সিটি ভেদে এই ফি হতে পারে 12,000 থেকে 20,000 ইউরো পর্যন্ত। সায়েন্স, ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল রিলেটেড কোর্সগুলোতে ফি কিছুটা বেশি হলেও আর্টস অথবা বিজনেস কোর্সগুলো 10 থেকে 13,000 ইউরোর মধ্যেই পাওয়া সম্ভব। একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো নেদারল্যান্ডসে প্রচুর পরিমাণে স্কলারশিপের সুযোগ আছে, যা আপনার টিউশন ফির একটি বড় অংশ কমিয়ে দিতে পারে। ভর্তির সময় সাধারণত প্রথম বছরের পুরো টিউশন ফি এবং লিভিং কস্ট ইউনিভার্সিটির অ্যাকাউন্টে অগ্রিম পাঠিয়ে দিতে হয়, যা আপনার ভিসা পাওয়ার নিশ্চয়তা হিসেবে কাজ করে। নেদারল্যান্ডসের ইউনিভার্সিটিগুলো 2 ধরনের হয়: রিসার্চ ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স। সাধারণত অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটিগুলোতে টিউশন ফি কিছুটা কম হয়। বর্তমানে অনেক ইউনিভার্সিটি ইনস্টলমেন্টে ফি দেওয়ার সুযোগ দিলেও ভিসার জন্য 1 বছরের ফি অগ্রিম দেখানো সবথেকে নিরাপদ। টিউশন ফি পরিশোধের পর ইউনিভার্সিটি আপনাকে একটি অফিসিয়াল এনরোলমেন্ট পেপার দিবে, যা আপনার ভিসা প্রসেসিংয়ের মূল চাবিকাঠি হিসেবে কাজ করবে। নেদারল্যান্ডসে একজন স্টুডেন্টের জীবনযাত্রার ব্যয়
বা লিভিং কস্ট নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। নেদারল্যান্ডসের জীবনযাত্রার ব্যয় আপনার শহর এবং জীবনযাপনের ধরনের উপর নির্ভর করে। বিশেষ করে এই দেশটির বড় শহরগুলোতে খরচ কিছুটা বেশি। 2026 সালের বর্তমান বাজার পরিস্থিতি অনুযায়ী একজন বিদেশি শিক্ষার্থীর থাকার জন্য প্রতি মাসে 900 থেকে 1200 ইউরো প্রয়োজন হতে পারে। আবাসনের জন্য প্রতি মাসে 450 থেকে 700 ইউরো ভাড়া বাবদ ব্যয় হতে পারে। তবে আপনি যদি ইউনিভার্সিটির ডরমিটরিতে থাকার সুযোগ পান তবে খরচ কিছুটা সাশ্রয়ী হবে। খাবারের জন্য প্রতি মাসে 250 থেকে 350 ইউরোই যথেষ্ট যদি আপনি কেনাকাটা করে নিজেই রান্না করেন। নেদারল্যান্ডসে যাতায়াতের জন্য সাইকেল হলো সবথেকে জনপ্রিয় এবং সাশ্রয়ী মাধ্যম, যা ব্যবহার করলে আপনার যাতায়াত খরচ প্রায় শূন্যে নামিয়ে আনা সম্ভব। এই দেশটির পাবলিক ট্রান্সপোর্ট যেমন বাস এবং ট্রেন অত্যন্ত আধুনিক, তবে স্টুডেন্ট ডিসকাউন্ট কার্ড ব্যবহার করলে আপনি ভাড়ায় প্রায় 40% পর্যন্ত ছাড় পেতে পারেন। বর্তমানে প্রতিটি শিক্ষার্থীকে নেদারল্যান্ডসে পৌঁছানোর পর ডাচ হেলথ ইন্স্যুরেন্সের আওতায় থাকতে হয়, যার জন্য প্রতি মাসে একটি নির্দিষ্ট ফি দিতে হয়, কিন্তু আপনি চাইলে হেলথ কেয়ার অ্যালাউন্সের মাধ্যমে সেই টাকার সিংহভাগ ফেরত পেতে পারেন। নেদারল্যান্ডসে আবাসন সংকট একটি বড় সমস্যা, তাই আপনার অন্তত 3 থেকে 4 মাস আগে থেকে থাকার জায়গা নিশ্চিত করা জরুরি। যদিও খরচ বেশি মনে হচ্ছে, তবে পার্ট টাইম জবের বেতন ইউরোপের মধ্যে অন্যতম সেরা হওয়ায় শিক্ষার্থীরা এই খরচ অনায়াসেই সামলাতে পারে। নেদারল্যান্ডসের পার্ট টাইম জবের নিয়ম এবং ইনকাম নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। নেদারল্যান্ডসে পার্ট টাইম জবের নিয়মগুলো বিদেশি শিক্ষার্থীদের জন্য অত্যন্ত স্বচ্ছ এবং বর্তমানে এখানে জবের সুযোগ আগের চেয়ে অনেক বেড়েছে। বর্তমান নিয়ম অনুযায়ী বিদেশি শিক্ষার্থীরা সেমিস্টার চলাকালীন সপ্তাহে সর্বোচ্চ 16 ঘন্টা কাজ করার আইনি অনুমতি পায়। আর সবথেকে বড় সুবিধা হলো জুন, জুলাই এবং আগস্ট মাসে কোনো লিমিট ছাড়াই ফুল টাইম কাজ করার সুযোগ থাকে, যা আপনার পরবর্তী সেমিস্টারের ফি জমাতে বিশাল সাহায্য করবে। নেদারল্যান্ডসে প্রতি ঘন্টায় গড়ে বেতন বর্তমানে 12 থেকে 15 ইউরো, যা বাংলাদেশি টাকায় প্রায় 1500 থেকে 1800 টাকার মতো। আপনি যদি মাসে আপনার নির্ধারিত 16 ঘন্টা কাজ করেন তবে মাস শেষে আপনার আয় দাঁড়াবে 800 থেকে 1000 ইউরো, যা দিয়ে আপনার মাসিক লিভিং কস্ট প্রায় পুরোটা উঠে যাবে। কাজ হিসাবে সাধারণত রেস্টুরেন্ট, হোটেল সার্ভিস, লজিস্টিক, ওয়্যারহাউস অথবা ক্লিনিং সেক্টরে প্রচুর ডিমান্ড আছে এবং ইংরেজি জানা থাকলে এগুলো পাওয়া খুবই সহজ। নেদারল্যান্ডসে কাজ করার জন্য আপনার এমপ্লয়ারকে একটি ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে হয়, যা সাধারণত খুব সহজেই পাওয়া যায়। মনে রাখবেন, অতিরিক্ত কাজ করলে বা ট্যাক্স কার্ডের নিয়ম ভাঙলে বড় অঙ্কের জরিমানা এবং ভিসা বাতিলের ঝুঁকি থাকে, তাই নিয়মের মধ্যে থাকাই বুদ্ধিমানের কাজ। ডাচ ভাষা শেখা বাধ্যতামূলক না হলেও যদি আপনি সাধারণ ডাচ বলতে পারেন তবে আপনার জবের সুযোগ এবং সামাজিক গ্রহণযোগ্যতা বহুগুণ বেড়ে যাবে। পড়াশোনা শেষে ওরিয়েন্টেশন ইয়ারে আপনি কোনো ওয়ার্ক পারমিট ছাড়াই যে কোনো জায়গায় ফুল টাইম কাজ করার সুযোগ পাবেন, যা আপনার ক্যারিয়ারের জন্য টার্নিং পয়েন্ট হতে পারে। নেদারল্যান্ডসের স্টুডেন্ট ভিসা আবেদনের প্রক্রিয়া নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। নেদারল্যান্ডসের স্টুডেন্ট ভিসা আবেদন প্রক্রিয়া অন্য যে কোনো দেশ থেকে আলাদা এবং অনেক বেশি সহজ, কারণ এই আবেদনের দায়িত্ব মূলত আপনার ইউনিভার্সিটির। প্রথম ধাপ হলো ইউনিভার্সিটিতে ভর্তির আবেদন করা এবং অফার লেটার পাওয়ার পর 1 বছরের টিউশন ফি ও লিভিং কস্ট ইউনিভার্সিটির অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া। ইউনিভার্সিটি আপনার টাকা পাওয়ার পর তারাই আপনার হয়ে নেদারল্যান্ডস ইমিগ্রেশনে ভিসার জন্য আবেদন করবে এবং আপনি ইমেইলের মাধ্যমে কনফার্মেশন পাবেন। আইএনডি আপনার আবেদন অ্যাপ্রুভ করলে আপনি একটি এমভিবি অ্যাপ্রুভাল লেটার পাবেন, যা দিয়ে আপনাকে বাংলাদেশে অবস্থিত নেদারল্যান্ডস এম্বাসিতে যেতে হবে। এম্বাসিতে আপনাকে কেবল পাসপোর্ট জমা দিতে হবে এবং বায়োমেট্রিক দিতে হবে। এখানে কোনো জটিল ইন্টারভিউ হওয়ার সম্ভাবনা খুবই কম। সাধারণত 15 থেকে 30 কর্মদিবসের মধ্যে আপনার পাসপোর্টে এন্ট্রি ভিসা অথবা এমভিবি স্টিকার লাগিয়ে দেওয়া হবে, যা দিয়ে আপনি নেদারল্যান্ডসে প্রবেশ করবেন।
এই প্রক্রিয়াটি অত্যন্ত ডিজিটাল এবং স্বচ্ছ, যেখানে এজেন্সির কোনো ভূমিকা নেই এবং প্রতারিত হওয়ার সম্ভাবনা প্রায় শূন্য। আপনার ইউনিভার্সিটি আপনাকে প্রতিটি ধাপে ইমেইলের মাধ্যমে গাইড করবে, তাই নিয়মিত ইমেইল চেক করা অত্যন্ত জরুরি। নেদারল্যান্ডসের ভিসা সাকসেস রেট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য প্রায় 100%। যদি আপনার সকল ডকুমেন্টস অরিজিনাল থাকে এবং আপনি ইউনিভার্সিটির ফি সময় মতো পরিশোধ করেন। নেদারল্যান্ডসের স্টুডেন্ট ভিসা আবেদনের প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। এই দেশটিতে ভিসা আবেদনের জন্য ডকুমেন্টসগুলো নির্ভুলভাবে সাজানো সবথেকে গুরুত্বপূর্ণ কাজ, কেননা ডাচ ইমিগ্রেশন নথিপত্র অত্যন্ত গভীরভাবে যাচাই বাছাই করে। প্রধান কাগজগুলোর তালিকায় সবার আগে থাকবে বৈধ পাসপোর্ট, যার মেয়াদ অন্তত আপনার পড়াশোনার মেয়াদের থেকে বেশি থাকতে হবে, এবং সাম্প্রতিক 2 কপি ল্যাব প্রিন্ট ছবি। আপনার সকল একাডেমিক সার্টিফিকেট এবং মার্কশিট অবশ্যই সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত হতে হবে। আইএলটিএস স্কোর 6 থেকে 6.5 থাকা বাধ্যতামূলক, কেননা এখানকার শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ইংরেজি নির্ভর এবং ডাচ বিশ্ববিদ্যালয়গুলো এটি ছাড়া অ্যাডমিশন দেয় না। আপনার ব্যাংক স্টেটমেন্ট সরাসরি অ্যাম্বাসিতে দেখানোর প্রয়োজন হয় না, কারণ আপনি ইতিমধ্যে লিভিং কস্ট ইউনিভার্সিটির কাছে জমা দিয়েছেন। তবে সোর্স অফ ফান্ড সম্পর্কে পরিষ্কার ধারণা রাখা ভালো। এছাড়া একটি সুন্দর এবং প্রভাবশালী মোটিভেশন লেটার লিখতে হবে, যেখানে কেন নেদারল্যান্ডস এবং কেন নির্দিষ্ট সাবজেক্টকে বেছে নিলেন তা স্পষ্টভাবে বুঝিয়ে বলতে হবে। সকল ডকুমেন্টস অবশ্যই ইংরেজিতে অনুবাদ থাকতে হবে এবং নোটারাইজ করা হতে হবে, যদি আপনার অরিজিনাল সার্টিফিকেটগুলো বাংলায় থাকে। এছাড়া একটি মেডিকেল টেস্ট বা যক্ষ্মা পরীক্ষা করতে হতে পারে, যা বাংলাদেশে নেদারল্যান্ডস এম্বাসি নির্ধারিত ক্লিনিকে করতে হয়। ইউনিভার্সিটি থেকে প্রাপ্ত অ্যাডমিশন লেটার এবং পেমেন্ট কনফার্মেশন স্লিপের প্রিন্ট কপি সবসময় সাথে রাখবেন। এই ডকুমেন্টসগুলো সঠিকভাবে প্রস্তুত থাকলে আপনার নেদারল্যান্ডসের যাত্রা হবে একেবারে মসৃণ এবং ঝামেলা মুক্ত। বন্ধুরা, নেদারল্যান্ডস আপনার উচ্চশিক্ষার স্বপ্ন পূরণের একটি অত্যন্ত শক্তিশালী এবং সম্মানজনক গন্তব্য হতে পারে, যদি আপনি সঠিক গাইডলাইন মেনে এগোতে পারেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে।